আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে পুডিং। আর আমি মাত্র 4টা ডিম দিয়ে 2টা পুডিং বানিয়েছি। বানানো খুবই সহজ আর একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে পারফেক্ট মেজারমেন্ট। তো আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন যে আমার মতো আপনাদের পুডিংও একদম সিল্কি এবং ভেলভেটি হবে। তো চলুন আজকের সুন্দর এবং সহজ রেসিপিটি শুরু করা যাক। তো এই 2টা পুডিং বানানোর জন্য প্রথমে আমি নিয়ে হচ্ছে 3 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এখানে সর্বোচ্চ 3.5 কাপের মতো দুধ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার নেড়ে চেড়ে এই দুধটাকে একটা বলক তুলে নিতে হবে। এর থেকে বেশি জাল করার কোনোই দরকার নেই। অতিরিক্ত জাল করার ফলে কিন্তু দুধের যে প্রোটিন আছে সেটা ভেঙে যায়, এতে করে কিন্তু পুডিংটা ভেলভেটি সিল্কি স্মুথ হয় না। দুধ অতিরিক্ত জাল করে কমিয়ে তারপর সেটা দিয়েও কিন্তু পুডিং বানানো যায়, তবে এটার মতো এতটা সিল্কি হয় না। তো খুব ভালো করে কিন্তু একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো এই দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। একদম বেশি ঠান্ডা করার কোনোই দরকার নেই, কুসুম গরম হলেও চলবে। দুধটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে 1.5 টেবিল চামচের মতো পানি। আর এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। তো আমার এই উপকরণের যে পরিমাণটা সেগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন যে একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে যখন একটু কালার চলে আসবে তখনই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এর থেকে আগে কিন্তু নেড়ে চেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা ভালো হবে না। যে বাটিতে আমি পুডিং সেট করব সেই বাটির মধ্যে আমি সরাসরি ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি সাথে সাথেই কিন্তু ঢেলে দিব। এই তো দেখতেই পাচ্ছেন। তো এই বাটিটা ছাড়াও কিন্তু আমি আরো 2টা বাটির মধ্যে ক্যারামেল সেট করে নিয়েছি। যদিও এই 2টা বাটির মধ্যে কম হয়ে গিয়েছে, তারপরে এটাতে কোনো সমস্যা হবে না। যারা পুডিং তৈরিতে একেবারেই নতুন তারা কিন্তু এমন কম করে দিতে যাবে না, একটু বাড়িয়ে নেবেন, ঠিক এইটার মতো করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি একটা বাটির মধ্যে 4টা ডিম ভেঙে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আর আপনারা যদি মিষ্টি আরেকটু খেতে পছন্দ করেন আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। এরপর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ব্র্যান্ডের এসেন্সটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিনিটা গলে আসা পর্যন্তই কিন্তু নাড়তে থাকতে হবে। চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। এ পর্যায়ে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু কুসুম গরম আছে, অতিরিক্ত গরম দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা জমে যাবে। আর দুধটা যখন আপনারা মিক্স করবেন তখন কিন্তু নাড়তে থাকতে হবে এবং মিক্স করতে হবে। তো যেই বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটির মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ এখন দিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরিমাণ আমি আরো একটা বাটির মধ্যে ঢেলে নিব। পুডিংটা ভাপে দেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আর পানিটা হবে যে বাটিতে আপনারা পুডিংটা বানাবেন সেই বাটির প্রায় অর্ধেকটা পরিমাণ। আর পুডিং এর বাটির নিচে অবশ্যই কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে জাল করে নিতে হবে 20 থেকে 22 মিনিটের মতো, এতে করেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু পুডিংটা ঢেকে দিতে হবে। আমি কাচের পাত্রে এই পুডিংটা সেট করেছি। আপনারা চাইলে পুডিং এর বাটিতেও কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে পারফেক্টলি হয়ে গিয়েছে। পুডিংটা নামিয়ে বাকি যে আরো একটা পুডিং এর বাটি ছিল সেটাও বসিয়ে দিয়েছি। আর একইভাবে এটাকেও আমি বেক করে নিব। তো পুডিংটা নামানোর পর যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি 30 মিনিট পর বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর করেই কিন্তু সেট হয়ে গিয়েছে। তো একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয়। এবার যে পাত্রের মধ্যে আমি পুডিংটা বের করে নিব সেই পাত্রটা উপরে ধরে এভাবে উপর করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সিল্কি হয়েছে আর ভেলভেটি হয়েছে। তো এই পুডিংগুলোকে আমি একটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি। তারপর বাকি যে পুডিংটা ছিল সেটাও একইভাবে আমি কেটে নিব। আমি আপনাদের সাথে চেষ্টা করেছি একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপি ফলো করে যদি আপনারা পুডিং তৈরি করেন আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনাদের পুডিংও আমার মতো একদম পারফেক্ট হবে। এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।